বাংলাদেশের নদ নদী এই টপিক থেকে প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নগুলো এইভাবে হয়, নদীর উৎপত্তি স্থল কোথায়, কোন নদী কোথায় মিলিত হয়েছে। প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা প্রতি বছর ভুল করি। আমরা 4 থেকে 5 মিনিট যদি বাংলাদেশের ম্যাপ দিয়ে একটু সুন্দর করে দেখে নিই, তাইলে কিন্তু আর এখান থেকে প্রশ্ন ভুল হয় না। আমরা আজকে 3 থেকে 4 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিটে আমরা এই টোটালটা দেখে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের প্রধান নদীগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আমরা যদি বাংলাদেশের নদীগুলোর উৎপত্তি স্থল হিসেবে প্রথম চিন্তা করি, তাহলে দেখতে পাবো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটি জলধারা এসে ভারত থেকে গঙ্গা নাম ধারণ করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করে এবং পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। এই গেল একটা নদী। এরপরে আসি, ভারতের আসামের লুসাই পাহাড় থেকে বোরাক নামের একটা নদী বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করে। এই পর্যন্তই মনে রাখেন। এরপরে তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে একটি জলধারা এসে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। এই প্রবেশ করা পর্যন্তই থাকেন। এরপরে ভারতের সিকিম পাহাড় থেকে একটি জলধারা তিস্তা নাম নিয়ে বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা লালমনিরহাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই পর্যন্তই থাকেন। তাহলে আমরা কি দেখলাম? 4টা নদী 4 জায়গা থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এই পর্যন্ত ক্লিয়ার থাকেন। তাহলে এখন দেখেন, এই উপর থেকে আমরা ধরবো। উপর থেকে যদি চিন্তা করি, উপর থেকে চিন্তা করলে দেখা যাবে যে এই তিস্তা নদীটা লালমনিরহাট জেলা দিয়ে ঢুকে আর এই ব্রহ্মপুত্র নদীটা কুড়িগ্রাম জেলা দিয়ে ঢুকে দুইটা নদী এসে এই কুড়িগ্রামেই মিলিত হয়। কোথায় মিলিত হয়? কুড়িগ্রামে এসে মিলিত হয়। মিলিত হওয়ার পরে বেশ কিছু দূর পর্যন্ত ব্রহ্মপুত্র নাম ধারণ করে চলতে থাকে। তিস্তা নদী ওই পর্যন্তই শেষ। তাহলে ব্রহ্মপুত্র নাম ধারণ করে চলতে থাকে কুড়িগ্রামে মিলিত হয়ে। এরপরে কি হয়? এরপরে একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্পর ফলে এই নদীটা তার গতিপথ পরিবর্তন করে ফেলে দুইটা ভাগ হয়ে যায়। একটা ভাগ এসে আসে যমুনা নাম ধারণ করে, একটা ভাগ এসে কি নাম ধারণ করে? যমুনা নাম ধারণ করে। এবং আরেকটি ভাগ এসে ওই ব্রহ্মপুত্রের এটি একটি বড় অংশ নিয়ে যায়, এই জন্য এটাকে পুরাতন ব্রহ্মপুত্র বলা হয়। পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে। তাহলে কি দেখলাম? এই ব্রহ্মপুত্র আর তিস্তা মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে কুড়িগ্রাম থেকে প্রবাহিত হয়ে জামালপুরে এসে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগের নাম হয় যমুনা, আরেকটা ভাগের নাম হয় পুরাতন ব্রহ্মপুত্র। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আসি, এই যে যমুনা নদীটা এখান থেকে জামালপুর থেকে বিভক্ত হয়ে আসছে, আর এই গঙ্গা নদীটা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে এই গোয়ালন্দ এসে এই পুরাতন যমুনার সাথে এই পদ্মা নদী মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে চলতে থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে এই কুড়িগ্রাম থেকে এসে জামালপুরে বিভক্ত হয় এবং বিভক্ত হয়ে যমুনা অংশটুকু পদ্মার সাথে মিলিত হয় গোয়ালন্দে এসে এই গোয়ালন্দে এই যমুনা আর পদ্মা মিলে পদ্মা নাম ধারণ করে সামনের দিকে এগোতে থাকে। এরপরে এই পাশে একটু আসি, এই বোরাক নদীটা এই থেকে এসে লুসাই পাহাড় থেকে এসে সিলেট জেলা দিয়ে প্রবেশ করে। কোথায় দিয়ে? সিলেট জেলা দিয়ে প্রবেশ করেই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশের নাম হয় সুরমা, আরেকটা অংশের নাম হয় কুশিয়ারা। এই সুরমা আর কুশিয়ারা বেশ কিছু দূর গিয়ে আবার এই হবিগঞ্জের কাছে গিয়ে মিলিত হয়ে যায়। মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে। কি নাম ধারণ করে? মেঘনা নাম ধারণ করে সামনের দিকে এগোতে থাকে। এই যে পুরাতন ব্রহ্মপুত্র আসছিল, মানে জামালপুরে ওই যে ব্রহ্মপুত্র ভাগ হয়ে যমুনা একদিকে গেল আর পুরাতন ব্রহ্মপুত্র এইটা এসে ভৈরব বাজারে আবার মেঘনার সাথে মিলিত হয়। কোথায়? ভৈরবে। দিয়ে সামনের দিকে মেঘনা নাম ধারণ করে আগাতে থাকে। মেঘনা নাম ধারণ করে যখন আগাতে থাকলো, এই গোয়ালন্দ থেকে পদ্মা আসছে। পদ্মা আর মেঘনা এসে এই চাঁদপুরে এসে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এই ছিল হচ্ছে মোটামুটি। এখানে আমি বোঝানোর জন্য একটা জিনিস উল্টা করে বলেছি, সেটা হচ্ছে যে এই যে এইখান থেকে হবিগঞ্জ থেকে সুরমা আর কুশিয়ারা এই দিক থেকে না এসে এই দিক থেকে যায়। ঠিক আছে, এইখানে আমি একটু উল্টা করে বলেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি ম্যাপ দিয়ে দেখি তাহলে খুব একটা কঠিন না। আপনারা যারা ক্লাসটা দেখলেন তারা আর একবার
মানে আরেকবার দেখলে, একবার রিপিট করে দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এই ম্যাপটা যদি আপনার মাথার মধ্যে থাকে, দেখেন আমি আজ কয়েকদিন ধরে ম্যাপের ক্লাস নিচ্ছি, ম্যাপটা যদি আপনার মাথার মধ্যে থেকে যায় তাহলে কিন্তু আপনার কোনোটাই আর কঠিন হবে না। ম্যাপ মাথার মধ্যে থাকলে এই কোথায় কোনটা মিলিত হচ্ছে, কোনটা কোথায় কোনটা আলাদা হচ্ছে, কিভাবে আলাদা হচ্ছে, কোত্থেকে উৎপত্তি হয়েছে, সবগুলো নদীর উৎপত্তি এবং সংযোগস্থল আমাদের মুখস্থ হয়ে যাবে।